বন্ধুরা, আপনারা কি জানেন স্বর্গীয় নদী গঙ্গার অবতরণ কিভাবে পৃথিবীতে হয়েছিল? একদা সূর্যবংশীয় রাজা দিলীপার পুত্র ভগীরথ হিমালয়ে অত্যন্ত কঠোর তপস্যায় লীন ছিলেন, কারণ দেবী গঙ্গাই একমাত্র পারতেন তার পূর্বপুরুষদেরকে মুক্তি প্রদান করতে, যারা কিনা ঋষি কপিলের অভিশাপের কারণে ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। বহু বছরের তপস্যার পর ভগীরথ দেবী গঙ্গাকে খুশি করতে সক্ষম হয়েছিলেন। একদিন হঠাৎই তিনি শুনতে পেলেন দেবী গঙ্গা তাকে বলছেন, আমি আপনার ইচ্ছে অনুযায়ী পৃথিবীতে আসতে তৈরি, কিন্তু আমার এই শক্তিশালী জোয়ার এবং প্রবাহকে থামাবে কে? আমার এই প্রবাহের কারণে গোটা পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে। দেবী গঙ্গার এ কথা শুনে ভগীরথ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি দেবী গঙ্গাকে বললেন, মা, আপনি তাহলে এর একটি সমাধান দিন। তখন প্রত্যুত্তরে দেবী গঙ্গা বলেন, শুধুমাত্র ভগবান শিবেরই ক্ষমতা আছে আমাকে তার জটায় ধারণ করার। তিনি যদি আমাকে তার জটায় রাখতে রাজি হন, তাহলে বিষয়গুলি সবার পক্ষে কার্যকর হবে। দেবী গঙ্গার থেকে এরূপ আদেশ পাওয়ার পর ভগীরথ মহাদেব শিবের কাছে প্রার্থনা শুরু করেন। ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব তার প্রার্থনা স্বীকার করলেন, এবং সেটি ছিল দশেরার দিন, যেদিন মহাদেব তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবী গঙ্গাকে নিজের জটায় ধারণ করেন এবং হিমালয়ের ঢালে আস্তে আস্তে তার চুল দিয়ে দেবী গঙ্গাকে প্রবাহিত করে দিয়েছিলেন। মহাদেবের মাথা থেকে প্রবাহিত গঙ্গা নদী মানে জ্ঞান, জ্ঞান যা আপনার আমাদের আত্মাকে শুদ্ধ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।